আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 বছরের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে ভূগোল ও পরিবেশ এই বইয়ের একটা ভিডিও আমি এমসিকিউর যে সাজেশন একটি আপলোড করেছিলাম, যে 1 অধ্যায় এবং 2 অধ্যায়। এবার আমরা যে তৃতীয় অধ্যায়, পরবর্তী তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের টিকগুলো দেখব। দেখো, আমি তোমাদের আগেই বলছি, তুমি যদি টিকে ভালো রেজাল্ট করতে চাও, সর্বপ্রথম তোমার মেইন বই আগে পড়তে হইবে, তারপরে তুমি এই টিক দেখো। ঠিক আছে, সর্বপ্রথম তুমি মেইন বই দেখো, আর এর সাজেশন একটা দেওয়া আছে যে কোন টপিকগুলো তুমি পড়বা এই বইয়ের। কোন টপিক পড়লে সৃজনশীল তুমি কমন পাবে ইনশাল্লাহ। সকল বইয়ের কিন্তু সবকিছু সৃজনশীলের জন্য পড়া লাগে না, আর সকল কিছু পড়া লাগে না কিন্তু সকল চ্যাপ্টার। কোন চ্যাপ্টারগুলো পড়লে এবং চ্যাপ্টারের কোনগুলো পড়বা এর একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখতে পারো। ইনশাল্লাহ অনেক উপকৃত হবো তোমরা। দেখো, এরপরে তৃতীয় অধ্যায়, মানচিত্র গঠন ও ব্যবহার। এখানে কি আছে? 1 নম্বরে দেখো, এটা বরিশাল বোর্ড 25 সালের একটি প্রশ্ন। প্রাকৃতিক মানচিত্রে যে বিষয়গুলো দেখানো হয় সেটা কি? সেটা হচ্ছে অপেক্ষাকৃত উঁচু ও বিস্তীর্ণ সমতল ভূমি। এইটা বাদে যে বাকি যে দুইটা আছে, যে 1 নাম্বার এবং 3 নাম্বার, এই দুইটা হইবে তোমার সঠিক উত্তর। যে খাড়া ডাল বিশিষ্ট সুইচ ভূমি এবং বিশাল বালুকাময় শুষ্ক ভূমি। 2 নাম্বার, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি? 4টি। কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে? 6টি। 2 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত? 2 ডিগ্রির জন্য হইবে 8 মিনিট, কেননা 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তার মানে 2 ডিগ্রির জন্য কত? 8 মিনিট হইবে। কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে? 6টি। এরপর দেখো, এম ও এন স্থানে দ্রাঘিমা যথাক্রমে 30 ডিগ্রি পূর্ব এবং 45 ডিগ্রি পূর্ব। তাই এম স্থানের স্থানীয় সময় সকাল 9টা হলে এন স্থানীয় সময় কত হইবে? সকাল 10টা হইবে। কেননা এখানে যাই তোমার সময়ের পার্থক্য হইলে কয় মিনিট? 15 মিনিট। তো 1 ডিগ্রির জন্য হইলে 4 মিনিট সময় পার্থক্য। তাহলে দেখো, 15 মিনিটের জন্য 4 কত? 60 মিনিট। তো এখানে সকাল 9টা, 60 মিনিট তো 1 ঘন্টা, সেটা জানো। তাহলে 9টা, তো বাজবে কয়টা? সকাল 10টা বাজবে। দেখো, এক্স স্থানের দ্রাঘিমা যদি 1530 পূর্ব এবং ওয়াই স্থানের দ্রাঘিমা যদি তোমার 40,030 পূর্ব, তাই এক্স স্থানটির স্থানীয় সময় সকাল 9টা হলে ওয়াই স্থানটির স্থানীয় সময় কত হইবে? অবশ্যই সকাল 11টা 40 মিনিট হইবে। দেখো, এই সময় নির্ণয় করা, বিভিন্ন স্থানে সময় নির্ণয় করা, এই অঙ্ক তোমার সৃজনশীলেও আসবে, মাস্ট আসবে। তো এগুলো হচ্ছে যে কি, তোমার বুঝতে হইবে এগুলো। এটা যদি এইখান থেকে পড়া যায় এইটা আসবে, এটা কিন্তু আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু তোমার যে এই নিয়মের একটা প্রশ্ন থাকবে, সেটা কনফার্ম। তাই নিয়ম শেখো। ঢাকার স্থানীয় সময় অপেক্ষা কলকাতার স্থানীয় সময় কম কেন? ঢাকা কলকাতার পূর্বে অবস্থিত, তাই। একটি স্থানের দ্রাঘিমা 135 ডিগ্রি পূর্ব, অপর একটি স্থানের দ্রাঘিমা যদি 90 ডিগ্রি পূর্ব হয়, স্থান দুটির সময়ের পার্থক্য কত ঘন্টা হবে? 3 ঘন্টা। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1.852 কিলোমিটার। ইউরি গ্যাগারিন কত সালে তোমার স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন? 1961 সালে। সূর্যকে কেন্দ্র করে ঘোরে এক, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে। তারপরে 2 নাম্বার হইবে শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে। অর্থাৎ পশ্চিম করে পৃথিবী ঘোরে হইলে পশ্চিম থেকে পূর্ব দিকে, আর শুক্র ঘোরে পূর্ব থেকে পশ্চিমের দিকে। বাংলাদেশের একটি মানচিত্রে ধান ও পাট উৎপাদনকারী অঞ্চল দেখানো হলে মানচিত্রটি কি ধরনের? মৃত্তিকা মানচিত্র। মানচিত্রের সমষ্টিকে কি বলে? তোমার ভূচিত্রাবলী। শ্রেণীকক্ষে কোন প্রকার মানচিত্র ব্যবহার করা হয়? দেয়াল। 1 মাইল কত ইঞ্চি? 1 মাইল সমান সমান তোমার 63,360 ইঞ্চি।
কৃষিবিদরা কোন বিষয়ক মানচিত্র ব্যবহার করেন? মৃত্তিকা। মানচিত্রের সমষ্টিকে কি বলে? তোমার ভূচিত্রাবলী। ল্যাটিন মাপ্পা শব্দের অর্থ কি? এর অর্থ কাপড়ের টুকরা। 1 ইঞ্চিতে 1 গজ হলে প্রতিভু অনুপাত কত হবে? প্রতিভু অনুপাত হবে 1:36। কেননা তোমরা জানো যে 1 গজ হইলে 3 ফুট। 1 গজে কয় ফুট? 3 ফুট। তাই 3 ফুট মানে কত? 3 × 36। কেন 1 ফুটে তোমার 12 ইঞ্চি। তার মানে হইবে কত? 1:36। খুব কম সময়ে সহজ উপায়ে ঘরে বসে সারা বিশ্বকে জানা যায় কিসের মাধ্যমে? মানচিত্রের মাধ্যমে। তারপরে দেখো, ক্যাডাস্ট্রাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তোমার ফ্রেঞ্চ। কোন মানচিত্র ব্যবহার করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকেন? তোমার হইবে তোমার মৌজা বা ক্যাডাস্ট্রাল। 1 ডিগ্রি সমান কত মিনিট? 1 ডিগ্রি সমান হইবে তোমার 1 ডিগ্রি সমান 4 মিনিট হইবে। এটা আসে। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। দুটি স্থানের সময়ের পার্থক্য কত হবে? দুটি স্থানের সময়ের পার্থক্য হবে, এটার উত্তরটা এখানে দেওয়া নাই। উত্তরটা এখানে দেওয়া নাই। তারপর যদি আমরা বের করতে চাই তাহলে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে 45 ডিগ্রি থাকবে। তার মানে সময়ের পার্থক্য যেহেতু ডিগ্রি দ্রাঘিমের পার্থক্য 45 ডিগ্রি, তার মানে 45 সাথে 4 গুণ করে দেখো। গুণ করলে যেটা হবে 45 এর সাথে যদি 4 গুণ করো তাহলে ওই কয় মিনিট সময়ের পার্থক্য হইবে। এখন কয় মিনিট হয়? মনে করো 45 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হইবে তোমার 20 20 0 2 4 4 16 16 আর 2 18 180 মিনিট। 180 মিনিটে হয়েছে তোমার কয় ঘন্টা? 3 ঘন্টা। তো সময়ের পার্থক্য হইবে যে তোমার 3 ঘন্টা হইবে। জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? এটার উত্তরও এখানে দেওয়া নাই। এটা একটা পিডিএফ সাজেশন, আমি তোমাদের পার্থিব বুকস থেকে নিয়েছিলাম, হয়তো এটা ভুলে মিস্টেক হয়ে গেছে। যে তারপর দেখো, ঢাকা ও কলম্বোর স্থানীয় সময়ের পার্থক্য কত হইবে? এখানে তুমি এই যে সময় নির্ণয় করাটা তোমরা শিখো, যেহেতু তোমার এখানে সৃজনশীল লাগবে। যে এখানে যে দ্রাঘিমে 1 ডিগ্রি দ্রাঘিমের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, এখানে পিডিএফ তো করতেও পারতেছি না, নাহলে তো করা যেত। দেখো, ঢাকা স্থানীয় সময়সীমা হইবে তোমার 41 মিনিট 44 সেকেন্ড। কাজের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? সেটা হল 2টি ভাগে। পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় কোনটির সাহায্যে? মানচিত্রের সাহায্যে। মানচিত্র শব্দটি এসেছে কোন শব্দ থেকে? মাপ্পা শব্দ থেকে। আমাদের গ্রামের মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্রের উদাহরণ? মৌজা। ভূসংস্থানিক মানচিত্রে আরেক নাম কি? স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র। বাংলাদেশের মানচিত্রে সাধারণত কোন স্কেল অনুসারে করা হয়? সেটা হলো ব্রিটিশ। 360 ডিগ্রি দ্রাঘিমে সমান কত মিনিট? 360 ডিগ্রির সাথে তুমি 4 গুণ করো, তাহলে যেটা হইবে ওইটাই হইবে, মানে 1140 মিনিট হইবে। 15 ডিগ্রি দ্রাঘিমে অন্তরে সময়ের পার্থক্য কত হইবে? 15 ডিগ্রি 1 ঘন্টা। কেন? 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, তার মানে 15 4 15 60 60 মিনিট মানে 1 ঘন্টা। আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কি বলে? তাকে বলে স্থানীয় সময়। কানাডায় কতটি প্রমাণ সময় রয়েছে? 5টি। পৃথিবীর প্রমাণ সময় গণনা করা হয় কোন স্থানের দ্রাঘিমা থেকে? গ্রিনিচ। জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিআইএস এর পূর্ণরূপ গ্লোবাল জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম হইবে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কি বলে? জিআইএস। জিআইএস সর্বপ্রথম ব্যবহার শুরু হয় কত সালে?
1964 সালে। মনা পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান জানতে চায়, নিচের কোনটি তার চাহিদা পূরণ সহায়ক? মানচিত্র। একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো এক ছোট ও বৃহত্তম অঞ্চলকে উপস্থাপন করে তাকে কি বলে? মানচিত্র। ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কি? মানচিত্র। মাপ্পা ম্যাপা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? ল্যাটিন। মানচিত্রে ইংরেজি শব্দ কোনটি? ম্যাপ। মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়? 3টি। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? 2 প্রকার। ভূসংস্থানিক মানচিত্রে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসাবে নিচের কোনটি দেখানো হয়? সেটা হলো উপাসনালয়। মানচিত্রে ব্যবহৃত প্রতীককে আন্তর্জাতিক প্রতীক চিহ্ন বলা হয় কেন? সার্বজনীন বলে। একটি মানচিত্র পাঠ করতে কিসের সাহায্য নিতে হয়? হলো প্রতীক চিহ্নের। একটি মানচিত্র তৈরির সময় এতে কি দিতে হয়? শিরোনাম। মানচিত্রে দিক না থাকলে উপরের দিককে কোন দিক ধরা হয়? উত্তর। মানচিত্রে ব্যবহৃত প্রতীক ক দ্বারা কি নির্দেশিত হয়? সূচক। পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা দিয়ে ভাগ করা হয়েছে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কি দ্বারা ভাগ করা হয়েছে? মূল মধ্যরেখা দ্বারা। পৃথিবী কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবী নিজ অক্ষের উপর 360 ডিগ্রি রেখা ঘুরে আসতে কত সময় লাগে? 24 ঘন্টা। প্রতি ডিগ্রি দ্রাঘিমের জন্য কত মিনিট সময় ধরা হয়? 4 ডিগ্রি 4 মিনিট হইবে। প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট। কোনো দুটি স্থানের দ্রাঘিমের পার্থক্য 15 ডিগ্রি হলে স্থানীয় সময়ের পার্থক্য কত হইবে? 1 ঘন্টা। পৃথিবীর যে অংশে পূর্ব দিকে সেই অংশে সূর্যোদয় কখন হয়? আগে। বাংলাদেশের মধ্য দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? সেটা হল 90 ডিগ্রি পূর্ব। গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কয় ঘন্টা? 6 ঘন্টা। গ্রিনিচে যখন মঙ্গলবার দুপুর 2টা তখন 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার স্থানীয় সময় কত হইবে? সকাল 11টা হইবে। 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে কোন দেশের উপর দিয়ে? বাংলাদেশের উপর দিয়ে। কোন একটি স্থানের গ্লোবালি অবস্থান জানতে গেলে কি উপায় সহজে জানা যায়? জিপিএস। জিপিএস কি দিয়ে ভূ উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে? রিসিভার। কোন পদ্ধতির সাহায্যে নিলে একটি মানচিত্রের উপযোগিতা অনেক বাড়ানো সম্ভব? সেটা হলো জিআইএস। বর্তমানে জিআইএস ব্যবহৃত হয় তোমার ভূমি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ উন্নয়নে, পানি গবেষণা, আঞ্চলিক গবেষণা কাজে এবং পরিবহন ও যোগাযোগের ব্যবস্থার বিশ্লেষণে। এরপরে দেখো একটু উদ্দীপক দেওয়া আছে। বর্তমানে ভূগোলবিদদের জন্য জিপিএস এবং জিআইএস মূল্যবান যন্ত্র হিসেবে পরিচিত পেয়েছে। তাই অনুচ্ছেদে ভৌগোলিক তথ্য সংরক্ষণে কোন যন্ত্রের কথা বলা হয়েছে? জিআইএস। অনুচ্ছেদের যন্ত্র দুটি হলো কি? যন্ত্র দুটি মানচিত্র তৈরি ও পঠনের আধুনিক ব্যবহার এবং কি হইবে? মানচিত্র ব্যবস্থাপনায় নির্ভুল কাঠামো। এই হলো তোমাদের যে তৃতীয় অধ্যায় এমসিকিউটি। এরপরে ইনশাল্লাহ যে এরপর চতুর্থ অধ্যায় যেটি সেটাও আপলোড করবো একটু পরে। তাই সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে সবাই যুক্ত থাকবা। সর্বপ্রথম আমি কিন্তু এই ভিডিও ইউটিউবে আপলোড করব। ইউটিউবে গিয়ে সার্চ করো সিরাজুল এডুকেয়ার, তাহলেই আমার চ্যানেল পেয়ে যাবা। এবং সকলের জন্য দোয়া রইল ইনশাল্লাহ যাতে সবাই যেন একটি ভালো রেজাল্ট করতে পারো।